ভাই বলো বন্ধু বলে এই আছি এর জন্য কত বড়াই। হ্যাঁ আমতো হাম তুই এক্ষুনি ছটফট করে মরে যাবি, তুই জানিস না এত বড়াই করছিস। আহা ভূতি দিনের জানা শোনা পথের পরিচয় হরে কৃষ্ণ বলে মন রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে মন রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে মন রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে মন রাধে কৃষ্ণ। নিজের মধ্যে বৃক্ষ আছে নাহি যায় দেখা, নিজের মধ্যে বৃক্ষ আছে নাহি যায় দেখা, নিজের মধ্যে বৃক্ষ আছে নাহি যায় দেখা। সেই কৃষ্ণ আমার নামের মাঝে নামি আছে হৃদয় বলিয়া রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে রাধে কৃষ্ণ। তাহলে আমাদের প্রত্যেকটি কর্ম করতে হবে, এটাও কিন্তু একটা কর্ম। সারাদিনের পর অন্তত একবার প্রভুকে স্মরণ করা, এটা কি কর্মের মধ্যে পড়ে না? কিন্তু বাবা আমার সবের জন্য সময় আছে, এটার জন্য কোনো সময় নেই। প্রতিটি মানুষের দিকে আমি দেখেছি সবের দিকে সময় আছে, এটার দিকে সময় দিলে নাকি সময় অপব্যয় হয়। শাস্ত্রটা বললে তোমাকে কোনো বাড়তি সময় চাইছি না, তুমি কাজ করছো তো করো, মুখে শুধু নামটা বলো তাহলেই হবে। এতে শিক্ষা হবে। বাড়িতে যদি কোনো একজন ব্যক্তি নাম নেয় আর প্রতিনিয়ত নাম জপ করে, দেখবেন তাদের বাড়ির যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারাও ধুতি পরে নেবে। কি বাবা পরে কিনা? দাদু যদি নাম করে, দেখবেন নাতি নাতিরা ধুতি পরে সন্ধ্যাবেলা তাদের সঙ্গে তুলসী তলায় বসে গেছে। তার মানে কি হলো? অভ্যেস।
কথাই আছে আগেরটা যেদিকে যাবে পিছনেরটাই যাবে। দাদু যদি থেকে গিয়ে বসে নাতিও দেখছে। বংশ পরম্পরা এই যে কীর্তন গান হচ্ছে এটা তো গুরুগত পন্থা। দেখুন একের পর এক গুরু আছে, একের পর এক গুরু আছে। গুরু যদি না থাকতে হতো না। गुरु बिने कैसे गुनो गावत गावे, गुरु नहीं मानो तो गुनो कैसे पाओ। কিন্তু আবার এই গুরুর কথা এলে বাবা বড় জটলা। জটলাটা কি? গুরু হয় দুধনের। আপনার বাড়িতে গুরু এসেছে, এই দুধনের গুরু কেমন না দেখবেন দুজনের কাছেই একটা করে ঝোলা আছে। একজন এসেছে একটা মোটর বাইক নিয়ে, তার মোটর বাইকের পিছনে একটা বড় ঝোলা বাঁধা আছে। আরেকজন এসেছে গুরুদেব, তার হাতের মধ্যে একটা ঝোলা আছে, এই হাতটা ঝোলার ভেতরে ঢোকানো আছে, বেরোচ্ছে না। এই করে যাচ্ছে, এই করে যাচ্ছে। এটা বেরোবে কখন না যখন তার শিষ্যকে আশীর্বাদ করতে হবে। শিষ্যের কাছে এসে এমন করে না। কিন্তু যিনি মোটর বাইকে বড় ঝোলা নিয়ে এলেন, তিনি এসে আপনাকে এ কথাটা যেগুলো দেখিয়েছিলাম অভ্যেস করিস তো, এটা বলবেন না চাষবাসে কেমন কি হলো। আপনার এবছর 8 কুইন্টাল, তাহলে ভর্তি করে গুরুর চিনে জল ছেড়ে স্বভাবী হলে স্বভাবী হলে যেমন খুশিকে উড়ায়, জলকে রেখে জলে ভালো রেখে মন্দ ঠেলে সৎস্বভাবী হলে। আর গুরু যেমন দুষ্কে উড়াই চাল যত করবে আবর্জনা বাইরের দিকে যাচ্ছে আর চাল গুলো কোলের দিকে আসছে। তাহলে গুরুদেব যদি কুলার মতো হয়, গুরু মানে যতগুলো বাক্য বলবে শিষ্যের মন থেকে আবর্জনা গুলো দূরে যাবে আর ওই চাল রূপী হরিনাম প্রতিষ্ঠা হবে। ময়লা হয় ময়লাহীন আগুন ছুলে আর দেহ হয় ময়লাহীন যদি গুরুকে পাপায় কি গো মায়েরা গুরু দীক্ষা হয়েছে? বা অভ্যেস করো। কবার দীক্ষা নিয়েছ? একবার। কোন রকমে সকলেই নাই, আমিও নিয়েছি। সন্তানকে যদি কৃষ্ণ ভক্তি এনে দিতে হয় তাহলে কমসে কম 3 বার দীক্ষা দিতে হবে। পঞ্চবর্ষানি লালয়ের পালয়ে 10 বর্ষানি তারয়ে মাগো, এগুলো একটু জানার দরকার আছে। পঞ্চবর্ষানি লালয়ের পালয়ে 10 বর্ষানি তারয়ে